আজ থেকে ৩ বছর আগে যখন আমি ট্রেডিং স্টার্ট করি, তখন এইরকম স্ট্রং সাপোর্ট, রেজিস্ট্যান্স প্লাস হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড নিতাম। বাট হতো কি, প্রাইস আমার স্টপ লস নেওয়ার পর টার্গেট হিট করতো। আর এটা আমার সাথে বারবারই হতো। মনে হতো প্রাইস আমার স্টপ লসের জন্য এতক্ষণ ওয়েট করছিল। এত মাথা খারাপ হতো, এত মাথা খারাপ হতো, বলার কথা না। তখন মনে হতো এসব কিছু ম্যানিপুলেশন, অপারেটরদের চাল। বাট এখন মনে হয় এসব কিছু লজিক। মার্কেট বড় মুভ হওয়ার আগে এরকম ছোট্টখাট্টো ফেক মুভ বা লিকুইডিটি সুইপ করার পরে ডাইরেকশনাল মুভের দিকে এগোয়। দেখো গুরু, আপনি মানুন বা না মানুন, ফ্রিতে ট্রেডিং শেখানোর নামে, ট্রেডিং স্ট্র্যাটেজি নামে ইউটিউবে যা শেখানো হয়, যা দেখানো হয়, তার 99%ই বাকওয়াস। শুধু সুন্দর দেখানোর জন্য, সুন্দর শোনানোর জন্য 10 রকম কনসেপ্ট দিয়ে বানানো হয়। সত্যি বলতে গেলে তা শুধু দেখানোর জন্য স্মার্ট ভাবে বানানো হয়। বাট রিয়েলে তা দিয়ে প্রফিট করা কখনোই সম্ভব না। বেশিরভাগ লোক একের পর এক স্ট্র্যাটেজি বদলাতে থাকে কোনো সিক্রেট স্ট্র্যাটেজির খোঁজে, যা কখনোই ফেল হয় না। আর সেই খোঁজে কয়েক মাসের মধ্যে সে তার অ্যাকাউন্ট শেষ করে দেয়। আমি এটা জানি, কারণ আমিও 3 বছর আগে এই রকমই ছিলাম। বাট যখন থেকে আমি অন্য কারো স্ট্র্যাটেজির খোঁজ ছেড়ে দিই, শুধুমাত্র এই লিকুইডিটির উপর ফুল ফোকাস করি, তখন থেকে আমার স্ট্র্যাটেজির একটু একটু করে চেঞ্জ আসতে থাকে। আমি বুঝলাম 10 রকম স্ট্র্যাটেজির পিছে না ছুটে একটা সিম্পল স্ট্র্যাটেজি আমাকে প্রফিটেবল করতে পারে। দেখো গুরু, ট্রেডিং থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায় না। আজ আমি যা বুঝেছি বা বলছি, তার জন্য কিন্তু আমাকে 3 বছর প্লাস সময় দিতে হয়েছে। সো এই ভিডিওতে আমি লিকুইডিটিকে একদম সিম্পল ভাবে এক্সপ্লেন করব, যা আমি আজ থেকে 3 বছর আগে জানতে চেয়েছিলাম। তো এর সাথে আপনি নিজের নোটবুক নিয়ে বসে পড়ুন। আর আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। আপনার যদি মনে হয় যে লিকুইডিটি কি বা লিকুইডিটি কিভাবে মার্ক করতে পারেন তা জানেন, শুধুমাত্র আপনি স্ট্র্যাটেজি দেখতে চান, তবে নিচে টাইমলাইন দেওয়া আছে, সেই হিসাবে আপনি স্কিপ করতে পারেন। সো লিকুইডিটি হলো মার্কেটের ফিউল, মার্কেটের খাবার। প্রাইস কখনোই র্যান্ডমলি মুভ করে না। যেদিকে খাবার বেশি থাকে প্রাইস সেদিকেই মুভ করে। আর একবার তুমি যদি লিকুইডিটি মার্ক করতে বুঝে যাও নেক্সট লিকুইডিটি কোন দিকে আছে, তো তোমার প্রফিটও খুব সহজে হয়ে যাবে। মার্কেটের ভাষায় লিকুইডিটি মানে হলো বায়ার বা সেলারদের স্টপ লস, পেন্ডিং অর্ডার, যাকে মার্কেট নিজের ফিউল বা খাবার হিসাবে দেখে। লিকুইডিটি হলো এমন এক এরিয়া যেখানে বায়ার বা সেলারদের অনেকগুলি স্টপ লস, এমনকি অর্ডার বাকি আছে। তো মার্কেটে 2 রকম লিকুইডিটি হয়, একটা হলো বাই সাইড লিকুইডিটি আর একটা হলো সেল সাইড লিকুইডিটি। তো বাই সাইড লিকুইডিটিকে বলা হয় বিএসএল আর সেল সাইড লিকুইডিটিকে বলা হয় এসএসএল। এটা গোল্ডের রিসেন্ট আজকের আর কালকের চার্ট। তো এখানে দেখুন, প্রথমে এগুলো সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, আর এদিকেও সেল সাইড লিকুইডিটি। আর নিচে দেখুন এগুলো বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি। তো প্রাইস প্রথমে করলো কি, যতগুলো সেল সাইড লিকুইডিটি ছিল সবগুলোকে হান্ট করার পর নিচে এবার বাই সাইড যতগুলো লিকুইডিটি ছিল সবগুলোকে কালেক্ট করলো। আর নিচেও সেম, এগুলো সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এগুলো সেল সাইড লিকুইডিটি। আর নিচে যতগুলো আছে এগুলো বাই সাইড লিকুইডিটি। তো প্রাইস প্রথমে যতগুলো সেল সাইড লিকুইডিটি ছিল সবগুলোকে হান্ট করার পর এবার নিচে বাই সাইড লিকুইডিটির দিকে আসবে। এইভাবে প্রাইস একদিককার লিকুইডিটি শেষ করার পর বিপরীত দিকের লিকুইডিটিকে নিতে আসে। তো এবার কোশ্চেন হলো, কেন লিকুইডিটি ইম্পর্টেন্ট? দেখো বিড়ু, মার্কেটে কেউ যদি 10 লট না সেল করে থাকে তবে কিন্তু আপনি 10 লট বাই করতে পারবেন না। আর তাই যারা বিগ প্লেয়ার, যাদের কাছে আছে কোটি কোটি টাকার ক্যাপিটাল, তারা বাই করার জন্য প্রপার সেলিং অর্ডার আর সেল করার জন্য প্রপার বাইং অর্ডার না পেলে কিন্তু তাদের ট্রেড প্লেসই হবে না। আর তাই তারা নিজের কোটি কোটি টাকার অর্ডার ফিল করার জন্য এরকম ছোট ছোট ট্র্যাপ, এরকম ছোট ছোট লিকুইডিটি তৈরি করে। দেন তাদের অর্ডার ফুলফিল হয়ে গেলে মার্কেট এরকম ডাইরেকশন মানে বিগ মুভ দেয়। আর মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের গোল্ডেন রুলই হলো একদিককার লিকুইডিটি শেষ করার পর আরেক দিককার লিকুইডিটির দিকে ছুটে যাওয়া। কোথায় বেশি স্টপ লস, কোথায় বেশি পেন্ডিং অর্ডার আছে সেই দিকে ছুটে যাওয়া। সো আপনাকে লিকুইডিটি বোঝার জন্য, লিকুইডিটির উপর ট্রেড করার জন্য এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় বায়ারদের স্টপ লস আছে, কোথায় সেলারদের স্টপ লস আছে, এমনকি প্রাইস কোন দিককার লিকুইডিটি নিয়ে নিয়েছে আর কোন দিককার লিকুইডিটি এখন নিতে বাকি আছে। তা আইডেন্টিফাই বা তা মার্ক করতে পারলেই আপনার স্ট্র্যাটেজি খুব সহজ হয়ে যাবে, এমনকি আপনার প্রফিটও খুব সহজেই হয়ে যাবে। সো 1 মিনিটের চার্টে কিভাবে স্ক্যাল্পিং করতে হয় সেটা তো পরে বলবো, আগে জেনে নিই কিভাবে লিকুইডিটি মার্ক করতে হয়। দেখো বলু, 2 রকম লিকুইডিটি হয়, একটা হলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আর একটা হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। হায়ার টাইম ফ্রেম যেমন উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, এগুলো হলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট, 5 মিনিট বা 1 মিনিটের, এগুলো হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো আমাদের করতে হবে কি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিকে ডাইরেকশনের হিসাবে নিতে হবে আর ইন্টারনালে আমাদের এন্ট্রি করতে হবে। তো মনে করো এটা হায়ার টাইম ফ্রেমের কোনো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো প্রাইস একবার বাই সাইড লিকুইডিটি শেষ করে দেওয়ার পর এবার সেল সাইড লিকুইডিটির দিকে ছুটে যাবে। তো প্রাইস তো আর একবারে উপরে চলে যাবে না, এরকম আপ ডাউন উপর নিচে হয়েই কিন্তু উপরে যাবে। তো এবার আপনাকে করতে হবে কি, ইন্টারনাল রেঞ্জে এরকম 5 মিনিট বা 15 মিনিটের চার্টে এরকম সেল সাইড লিকুইডিটি গুলো মার্ক করে রাখতে হবে। দেন প্রাইস যখন নিচে আসবে তখন এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক বা অর্ডার ব্লক এফবিজি দেখে আপনি এন্ট্রি করতে পারেন। আর আপনার টার্গেট হবে এই এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত। তো এবার চার্টে দেখুন, গোল্ডের এটা 1 ঘন্টার চার্ট। তো এটা একটা এক্সটার্নাল, এটা একটা এক্সটার্নাল, এটা আবার একটা এক্সটার্নাল, আর এটা আবার একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এখানে দেখুন, এখানে কি প্রাইস একবারে উপরে গেছে আর একবারে নিচে এসেছে? এমনটা হয়নি।
প্রথমে প্রাইস উপরে, তারপর আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এইরকম প্রাইস অ্যাকশন বানিয়ে বানিয়ে প্রাইস প্রথমে বাই সাইড দেন সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করেছে। তো এই দুটো হয়ে গেল হায়ার টাইম ফ্রেমের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর এর মধ্যে যতগুলো সুইং হাই, সুইং লো, ইকুয়াল হাই লো পড়বে সব হয়ে গেল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এবার এখানে প্রাইস করবে কি, প্রথমে সেল সাইড লিকুইডিটি, তারপর আবার বাই সাইড লিকুইডিটি, আবার সেল সাইড লিকুইডিটি, দেন আবার বাই সাইড লিকুইডিটি। এইভাবে সেল সাইড আর বাই সাইড লিকুইডিটি নিতে নিতে প্রাইস তার এক্সটার্নাল লিকুইডিটির দিকে যাবে। আর এক্সটার্নাল লিকুইডিটি ডান হয়ে যাওয়ার পর আবার এখানে প্রথমে বাই সাইড লিকুইডিটি, দেন সেল সাইড লিকুইডিটি, আবার বাই সাইড লিকুইডিটি, আবার সেল সাইড লিকুইডিটি, এইভাবে তার নেক্সট এক্সটার্নালের দিকে যাবে। তো দেখো বিড়ু, একটা ভ্যালিড সুইং হাই, সুইং লো বা ইকুয়াল হাই, ইকুয়াল লোতে কিন্তু সব থেকে বেশি লিকুইডিটি বা বায়ার সেলারদের স্টপ লস থাকে। এবার তুমি যদি ডাইরেকশনাল হিসেবে নাও তাহলে তোমাকে হায়ার টাইম ফ্রেমের হাই লো, ইকুয়াল লো মার্ক করতে হবে। আর যদি তুমি শুধু এন্ট্রি করার জন্য যদি লিকুইডিটি মার্ক করতে চাও তাহলে তোমাকে লোয়ার টাইম ফ্রেমের হাই লো, ইকুয়াল লো এগুলো মার্ক করতে হবে। মনে করো তুমি এখানে এই অর্ডার ব্লক বা হ্যামার ক্যান্ডেল থেকে বাইং করলে, তো তোমার এখানে স্টপ লস কোথায় হবে? অবশ্যই এই সুইং লোর নিচে। তো আমরা যেভাবে চার্ট দেখি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় ট্রেন্ড লাইন আছে, বাট বিগ প্লেয়াররা দেখে কি কোথায় সব থেকে বেশি স্টপ লস পড়ে আছে। যেমন এখানে যারা বাই করেছে ওদেরও স্টপ লস এই সুইং লেওর নিচে, এখানে যারা বাই করেছে ওদেরও স্টপ লস এই সুইং লেওর নিচে। তো প্রাইস এখানে করলো কি, প্রথম উপরে গেল, তারপর সম্পূর্ণ লিকুইডিটি কালেক্ট করে মানে সম্পূর্ণ স্টপ লস কালেক্ট করে দেন আবার এখান থেকে আস্তে আস্তে প্রাইস উপরের দিকে যেতে থাকলো। শুধু তাই নয়, এখানে যারা সাপোর্ট এরিয়ার ব্রেকআউট দেখে ট্রেড করেছিল ওদেরও স্টপ লস কালেক্ট, প্লাস এখানে ট্রেন্ড লাইনের রিট্রেস দেখে যারা সেলিং করেছিল ওদেরও স্টপ লস কালেক্ট। এইভাবে বিগ প্লেয়াররা দেখায় এক আর করায় এক। আর আমরা এই রকম সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিকের ব্রেকআউট দেখে ট্রেড নিতেই মরে যায়। তো দেখো বড়, শুধু সুইং হাই আর সুইং লো, ইকুয়াল হাই লো মার্ক করলেই হবে। আপনাকে বুঝতে হবে যে প্রাইস কোন দিককার লিকুইডিটি শেষ করে দেওয়ার পর আবার কোন দিককার লিকুইডিটিকে টার্গেট করছে। প্রাইস যদি বাই সাইডের লিকুইডিটি শেষ করে থাকে তো আবার প্রাইস সেল সাইডের লিকুইডিটির দিকে যাবে। আবার যদি বাই সাইডের লিকুইডিটি থাকে বা এক্সটার্নাল লিকুইডিটি টার্গেট ডান না হয়ে থাকে তবে কিন্তু আবার বাই সাইডের লিকুইডিটি প্রাইস নিতে আসবে। তো এটা ভালোভাবে বোঝা যায় কিন্তু স্ট্রাকচার ম্যাপিং। তো তার জন্য আপনাকে এই লিকুইডিটির সাথে স্ট্রাকচার ম্যাপিং এ কিন্তু মাস্টারি করতে হবে। স্ট্রাকচার ম্যাপিং তো সম্পূর্ণ একটা আলাদা কনসেপ্ট। চলুন এবার দেখে নিই যে হোয়াট ইজ স্ট্র্যাটেজি, মানে কিভাবে লিকুইডিটিকে মার্ক করে বাইং বা সেলিং খোঁজা যায়। তো আমাদের ফার্স্ট এন্ট্রি মডিউল হলো সুইং হাই লো লিকুইডিটি সুইপ। শুধু এটা আমার না, আমার মতো অনেক এসএমসি আইসিডি ট্রেডারদেরই ফেভারিট এই লিকুইডিটি সুইপ স্ট্র্যাটেজিটা, কারণ চার্টে খুব সহজে হয়ে যায়, প্লাস এর অ্যাকুরেসি কিন্তু 70%-এর উপরেই থাকে। দেখো বিড়ু, আগে বলেছি যে সুইং হাই বা সুইং লোতে কিন্তু সব থেকে বেশি ট্রেডারদের স্টপ লস থাকে। তো এটাকে আপনি একটা ভ্যালিড লো ধরতে পারেন, এটাকে আপনি ইকুয়াল লো ধরতে পারেন, আবার এটাকে আপনি একটা সাপোর্ট এরিয়াও ধরতে পারেন। তো প্রাইস এখানে করে কি, এখানে প্রাইস যাবে তো উপরেই, বাট এখানে যতগুলো বায়ারদের স্টপ লস থাকে সবগুলোকে কালেক্ট করে, প্লাস এখানে যারা ব্রেকআউট ট্রেডার, যারা ব্রেকআউট দেখে ট্রেড করবে তাদেরও স্টপ লস কালেক্ট করে। তো এখানে হবে কি, প্রথমে প্রাইস এই সুইং এর নিচে আসবে, তারপর যখন ক্লোজিং এর সময় আসবে তখন কিন্তু আস্তে আস্তে উপরে গিয়ে ক্লোজ দিবে। প্লাস এখানে একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেলও দেখতে পাবেন। আর তারপর আর এখানে কোনো থামার সিন নেই, একবার এক্সটার্নালে গিয়ে তারপর এখানে প্রাইস থামবে। অপোজিট সাইডেও সেম, এখানে প্রাইস দেখে মনে হবে কিন্তু ব্রেকআউট দিচ্ছে, কিন্তু যখন ক্লোজিং এর সময় আসবে তার সম্পূর্ণ লিকুইডিটি কালেক্ট করার পর ক্লোজিং কিন্তু সেই সুইং এর নিচেই দিবে, একদম স্ট্রং শুটিং স্টার ক্যান্ডেল। আর দেন প্রাইস এখান থেকে নিচে আসতে স্টার্ট। আর এইভাবে প্রাইস সব সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়ার লিকুইডিটি সুইপ করার পর মুভ দেয়, আর এটাকেই বলা হয় লিকুইডিটি সুইপ স্ট্র্যাটেজি। অনেক সময় কি হয়, আমাদের মনে একটা কোশ্চেন থাকে যেখানে একটা ব্রেকআউট তো হলো, সে ব্রেকআউটটাকে রিয়াল না ব্রেকআউটটা ফেক, তা কিভাবে বুঝবো? তো তা বোঝা যায় আমাদের 2 নম্বর এন্ট্রি মডিউল লিকুইডিটি প্লাস অর্ডার ব্লকে। তো যদি হায়ার টাইম ফ্রেমের কোনো অর্ডার ব্লক থাকে প্লাস তার উপরে এরকম কোনো সুইং বা ইকুয়াল হাই বা সাপোর্ট এরিয়া থাকে, তো এটা কনফার্ম যে প্রাইস এই সাপোর্ট এরিয়া লিকুইডিটি নিবে, প্লাস এই অর্ডার ব্লককে ট্যাপ করার পর এখান থেকে ডিসপ্লেসমেন্ট বা এক্সপেনশন হবে। আর এইরকম এরিয়ায় এই লিকুইডিটি সুইপের অ্যাকুরেসিটা আরও দ্বিগুণ হয়ে যায়। অপোজিট সাইডেও কিন্তু সেম, এরকম লিকুইডিটি প্লাস অর্ডার ব্লক থাকলে সেখান থেকে প্রাইস ভালো মতন এক্সপেনশন দেয়। অবশ্যই আমি লাইভ চ্যাটে তা ভালোভাবে দেখাবো। আর থার্ড এন্ট্রি মডিউল হলো হায়ার টাইম ফ্রেম, যেমন ডেইলি বা 4 আওয়ারের হাই বা লোর লিকুইডিটি সুইপ। যেমন একটা সুইং হাই বা সুইং লো বা ইকুয়াল হাই লোতে আমাদের মতন রিটেল ট্রেডার যে স্টপ লস থাকে, সেরকম বিগ প্লেয়ারদের কিন্তু ডেইলি ক্যান্ডেল বা 4 আওয়ার ক্যান্ডেলের হাই লোতেও কিন্তু অনেক লিকুইডিটি থাকে। তাই আপনি যদি হায়ার টাইম ফ্রেম, ডেইলি বা 4 আওয়ারের হাই লো লিকুইডিটি সুইপ হতে দেখতে পান, সেখানেও আপনি এইরকমভাবে এন্ট্রি করতে পারেন। তো এটা গোল্ডের 15 মিনিটের চার্ট। এখানে দেখুন একটা ভ্যালিড সুইং হাইয়ের লিকুইডিটি সুইপ, প্রাইস একদম নিচে। আবার উপরে দেখুন এখানেও একটা ভ্যালিড সুইং, এই সুইং এর হাই লিকুইডিটি অল্প সুইপ আর প্রাইস পুরো নিচে। আবার এখানেও দেখুন এখানে একটা ভ্যালিড সুইং হাই, এই সুইং হাইয়েরও লিকুইডিটি সুইপ, তারপর প্রাইস এখানে পুরো নিচে। আবার এখানে দেখুন এখানে একটা ভ্যালিড সুইং লো এর লিকুইডিটি সুইপ, এখান থেকেও প্রাইস এখানে অনেকটাই উপরে গেছে। এটা 15 মিনিটের চার্ট, তাই অত ভালোভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে আপনি যদি এর থেকে আরও ছোট টাইম ফ্রেমে যান, যেমন 1 মিনিট বা 3 মিনিটে,
সেখানে আরো ভালোভাবে বোঝা যায়। তো এখানে 1 মিনিটের চার্টে দেখুন এখানে একটা ভ্যালিড সুইং লো প্লাস এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক। সেই অর্ডার ব্লকে ট্যাপ করার পর প্রাইস নেক্সট সুইং হাই পর্যন্ত গেছে। আবার এইদিকে দেখুন সুইং লো সুইং লো সুইং লো লিকুইডিটি সুইপ দেন প্রাইস আরো উপরে প্লাস এখানে একটা কিন্তু অর্ডার ব্লকও ছিল। তো এবার ডেইলি চার্টে দেখুন ডে লোয়ের লিকুইডিটি সুইপ প্রাইস উপরে, ডে হায়ার লিকুইডিটি সুইপ প্রাইস নিচে, আবার ডে লোয়ের লিকুইডিটি সুইপ প্রাইস উপরে। এদিকে প্রায় সব ক্যান্ডেলেরই দেখতে পাবেন এখানে ডে লোয়ের লিকুইডিটি সুইপ প্রাইস উপরে, আবার এইদিকে ডে লোয়ের লিকুইডিটি সুইপ প্রাইস এখান থেকে নিচে। এইভাবে লিকুইডিটি কনসেপ্টটাকে একটু একটু করে শেখার চেষ্টা করুন। দেন এই লিকুইডিটির উপর আমি আরো 2 থেকে 3টে ভিডিও আনবো যেখানে আপনার সব ডাউট ক্লিয়ার করে দেবো। আর আপনি যদি রিয়েল প্রাইস অ্যাকশন কি তা জানতে চান তাহলে এই রাইটওয়ালা ভিডিওতে ক্লিক করুন।